আদাব এবং গুড ইভিনিং। আজকে আমাদের এলডিএম 80 এর 19তম ক্লাস এবং আজকের টপিক হলো ফাইবার ইংলিশ টেস্ট এবং বায়ার ব্রিফ ডিসকাশনের আমাদের ক্লাস। তো আমরা গতকাল গত ক্লাসে একটি ফাইবার গিগ কিভাবে দেওয়া যায় এবং কিভাবে পাবলিশ করা যায় সেটা সম্পর্কে তো জানতে পেরেছি। আমরা কিন্তু জেনেছি একটি ফাইবার গিগ কিভাবে রিসার্চ করা যায় এবং সাকসেসফুলি কিভাবে ফাইবার গিগটি পোস্ট করা যায়। তো এখন আমরা সুন্দর মতো আজকে আর কি জানবো যে বাকিগুলো আমরা আজকে জানবো যে কিভাবে আমরা আজকে ইংলিশ টেস্ট সম্পর্কে জানবো এবং ফাইবার ব্রিফ সম্পর্কে যেগুলো আছে আজকে আমরা অনেক কিছু সম্পর্কে জানবো। তো এইটা আমি নর্মালি আর কি যেটা করি। তো আজকে আমি আপনাদের জন্য একটি স্লাইড রেডি করেছি। তো নর্মালি আপনাদের যেটা আমি করি, স্লাইডটি আর কি আমি অন করি এবং আপনাদের মেসেজটি আমি কেটে দিই। আমি ক্লাসগুলো আর কি নেই, তারপরে আপনাদের যত সব কোশ্চেন আছে সেটা আমি কোশ্চেন পরে নিব। আর পেমেন্ট অ্যাড করা শেখাননি, এগুলো আমরা আস্তে আস্তে সব শিখবো। ঠিক আছে? যেটা আর কি অ্যাড করা লাগবে, তো যেগুলো আমরা করা লাগবে ওগুলো তো আমরা শিখছি। ঠিক আছে? তো আমরা বাকিটা আমরা করছি। তো আমাদের আজকের ক্লাস হলো ফাইবার সেলার গাইড, যেটা এটা আমরা আর কি জানি। তো আমাদের প্রথমে জানতে হবে যে র্যাঙ্কটা কি। র্যাঙ্ক মানে হলো যে নির্দিষ্ট কিওয়ার্ড এবং ট্যাগ দিয়ে সার্চ করলে যদি সার্চের পেজে প্রথম দিকে আর কি আসে, সেটাকে আমাদের র্যাঙ্ক বলে। তো মানেটা কি? র্যাঙ্ক হলো ফাইবারের সার্চ রেজাল্ট পেজে আমাদের গিগটি আর কি গিগের অবস্থান। ঠিক আছে? আমরা যদি সঠিকভাবে কিওয়ার্ড, ট্যাগ, গিগ ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ অথবা ভিডিও যদি ব্যবহার করি, তাহলে ফাইবার কিন্তু সহজেই আমাদের গিগকে খুঁজে সার্চ করে বের করে সার্চ রেজাল্টের পেজে নিয়ে আসে। যেরকম গুগলে সার্চ রেজাল্ট পেজে নিয়ে আসে, সেই একইভাবে ফাইবারেও কিন্তু সার্চ রেজাল্ট পেজে নিয়ে আসে। উদাহরণস্বরূপ যদি বলি, যদি আপনার গিগ এসইও আর কি ভালো মতো হয়ে থাকে, গিগ যদি এসইওর উপর হয়, মানে আপনাদের টপিক যদি গিগটা যদি এসইও এর উপরে যদি হয়, তাহলে আপনার কিওয়ার্ডটি কি হতে পারে? কিওয়ার্ডটি হতে পারে এসইও ব্যাকলিংক, লোকাল এসইও অথবা লিংক বিল্ডিং। এরকম টাইপের স্পষ্ট কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনার যে গিগের ডেসক্রিপশন, যেটা আমি সুন্দর মতো দেখিয়েছি আমাদের গিগ ডেসক্রিপশন ক্লাসে, সেটা পরিষ্কারভাবে এবং স্পষ্টভাবে আপনি বিস্তারিত আর কি লিখবেন, বুঝবেন এবং এভাবে লিখবেন যাতে আপনার যে গিগটি আছে সেটা ফাইবারের কাছে স্পষ্টভাবে বোঝা যায়। এবং হাই কোয়ালিটি ইমেজ যদি আপনি ব্যবহার করেন বা একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও যদি যুক্ত করেন, যেটা আপনাকে পরিষ্কারভাবে দেখা যাবে এবং আপনি যে আপনি সেটা সুন্দর মতো আইডেন্টিফাই করা যাবে, এভাবে যদি একটি ভিডিও আর কি করেন, তাহলে আপনার যে কাজকে বা আপনার গিগকে সুন্দর মতো আকর্ষণীয় করে তুলবে। আশা করি বুঝতে পেরেছি। এখন কথা হলো আপনাদের কোশ্চেন যে গিগটি কেন প্রয়োজন, গিগের র্যাঙ্ক করা কি সত্যি দরকার? তো এটার কোশ্চেনের আনসার হলো, যত উপরের দিকে আপনার গিগ থাকবে, মানে ফার্স্ট পেজের উপরের দিকে থাকবে, ফার্স্ট পেজে যদি থাকে বা সেকেন্ড পেজে যদি থাকে, মানে উপরের দিকে যদি থাকে, তাহলে তত বেশি বেশি ভিজিবিলিটি পাবে। ভিজিবিলিটি মানে ইমপ্রেশন থাকবে, মানে তত বেশি মানুষ আর কি দেখবে এবং আপনাকে সবাই মানুষ আর কি দেখবে, তত আপনার গিগে ক্লিক অথবা অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই সঠিকভাবে কিওয়ার্ড, ডেসক্রিপশন এবং সুন্দর সুন্দর ইমেজ বা ভিডিও ব্যবহার করা তত বেশি দরকার। তো আমরা বুঝতে পেরেছি আমাদের র্যাঙ্কিং করাটা কত বেশি প্রয়োজনীয়। আমাদের গিগটা যদি র্যাঙ্কিং হয়, তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের একটি অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়। যদি আমাদের সব সময় ফার্স্ট পেজের দিকে যদি থাকে, তাহলে
অর্ডার পড়ার সম্ভাবনা সম্ভাবনা কত বেশি বেড়ে যায়। ঠিক আছে? তো অর্ডার পাওয়ার জন্য আমাদের কি দরকার? ভালো একটি কিওয়ার্ড দরকার, এবং সুন্দর ডেসক্রিপশন দরকার, এবং আমাকে যে ক্লিক করবে তার জন্য সুন্দর একটি ইমেজও দরকার, এবং সুন্দর একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও হলে আরো বেশি বেটার হয়। তো এখন আমাদের কোশ্চেনটা হলো, আমরা কি র্যাঙ্ক মার্কেটিং করা ছাড়া কি পারবো? তো আপনি র্যাঙ্ক মার্কেটিং করা ছাড়াও, কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াও আপনারা পারবেন। তাহলে কিভাবে পারবেন? তো আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো এখন কথা হলো, আপনি অ্যাক্টিভ কিভাবে থাকবেন? তো অ্যাক্টিভ থাকা মানে ফাইবারে কমপক্ষে অনলাইনে থাকতে হবে সব সময়। কমপক্ষে আপনার দিনে যদি আপনি 15 থেকে 16 ঘন্টা আর কি অ্যাক্টিভ থাকবেন, এবং রাতে ধরেন মোবাইলটা ফাইবারে গিগে খুলে রাখলেন, তাহলে ইমপ্রেশন যে মেট্রিকটা আছে এটা আর কি বাড়ে, এবং ক্লিক বাড়ার ইমপ্রেশন ক্লিকটা হওয়ার সম্ভাবনাটাও বাড়ে। আমি এখানে কি লিখেছি? অ্যাক্টিভ থাকা মানে প্রতিদিন ফাইবারে অনলাইনে থাকা আর কি বুঝায়। পিসিতে হোক, পিসিতেও আপনি অনলাইনে থাকতে পারেন, অথবা মোবাইলেও অনলাইনে থাকতে পারেন। আপনি যদি প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকেন, ফাইবারে আর কি অনলাইনে থাকেন, তাহলে ফাইবারের অ্যালগোরিদমে আপনার গিগটাকে বেশি দেখাবে। তো আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের সুন্দর মতো বলেছি, গিগটা আপলোড গিগটা যখন পোস্ট হয়ে যাবে তখন কিন্তু মোবাইলের অ্যাপটা ডাউনলোড করবেন। ঠিক আছে? আমি সুন্দর মতো স্পষ্ট বলেছি। যদি আপনি গিগটা যদি যখন আমরা গিগটা অবশ্যই আপনারা যখন আপলোড যদি করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার আগে থেকে ইয়ে করা লাগবে। আপনার কিন্তু অবশ্যই আগে থেকে গিগটা পোস্ট করা লাগবে। গিগটা যদি পোস্ট থাকে তাহলে কিন্তু আপনি মোবাইলে নিতে পারবেন। ঠিক আছে? এবং মোবাইলে যদি আপনার গিগটা যদি পোস্ট না থাকে তাহলে কিন্তু মোবাইলের অ্যাপটা ডাউনলোড করে কোনো কিছু করতে পারবেন না। তো আপনি যদি আর কি মোবাইলটায় মোবাইলটা ডাউনলোড করেন, মোবাইল অ্যাপটা, তারপরে যদি আপনি 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকেন, তাহলে ফাইবারের অ্যালগোরিদমে গিগটাকে বেশি দেখাবে, যার ফলে আপনার ইমপ্রেশন আর কি বাড়তে থাকবে। তো এই জন্য ফাইবারের মোবাইলের অ্যাপটা আমরা কেন ডাউনলোড করব? এর কারণ আমরা যখন পিসিতে আর কি, যদি যারা পিসি ইউজার, তাদের কিন্তু রাত্রেবেলা মোবাইলের পিসিতে রাত্রেবেলা দেওয়া কিন্তু সম্ভব নয়। তাই আমরা মোবাইলের অ্যাপটি ডাউনলোড করে, গিগটি অবশ্যই পোস্ট করার পরে গিগ মোবাইলের অ্যাপটি ডাউনলোড করে রাত্রেবেলা অন করে আমরা ঘুমিয়ে পড়ব। ঠিক আছে? আপনাদের মেসেজটি আমি দেখছি না, মেসেজ দিবেন না, দিলে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা ফাইবারের অ্যালগোরিদমের আপনার গিগটি বেশি দেখাবে, যার ফলে ইমপ্রেশন কতবার হচ্ছে, ইমপ্রেশন মানে কতবার গিগটি আর কি দেখা দেখা হচ্ছে, ক্লিক কতবার হচ্ছে মানে কতবার ক্লিক হয়েছে, এবং কতবার এঙ্গেজমেন্ট হয়েছে মানে কতবার আপনার রিভিউ হয়েছে বা কতবার শেয়ার হয়েছে, এগুলো আর কি সবই দেখা যায়। যতবার ক্লিক বাড়বে, যতবার এঙ্গেজমেন্ট বাড়বে, ততবারই কিন্তু আপনার গিগটি উপরের দিকে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এগুলো যত ভালো হবে তত আপনার গিগটি উপরের দিকে যাবে। তো একটি বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি। তারপরে হলো ইনক্রিজ ক্লিকস অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো আপনার গিগ যত বেশি ক্লিকস এবং এঙ্গেজমেন্ট হবে, তত বেশি আপনার গিগ কিন্তু উপরের দিকে উঠবে। এঙ্গেজমেন্ট বাড়তে বাড়তে ক্লিকের ছবি, ভিডিও এবং ডেসক্রিপশন আকর্ষণীয় করে তুলুন। ঠিক আছে? এঙ্গেজমেন্ট বাড়তে বাড়তে গিগের ছবি, ভিডিও এবং ডেসক্রিপশন আকর্ষণীয় করে তুলুন, তাহলে কিন্তু কাস্টমারের সাড়া দিলে তারা বেশি আরো যুক্ত হবে। তার মানে কি, আপনার যখন দেখবেন গিগের এঙ্গেজমেন্ট আর কি, ক্লিক এবং এঙ্গেজমেন্ট বাড়ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে উপরের দিকে যাচ্ছে। তো এখন যদি দেখেন যে আপনার গিগের ছবি এবং ভিডিও ডেসক্রিপশন ভালো কাজ করছে না, তাহলে আপনি কিন্তু চাইলেই গিগের ছবি আপডেট করতে পারবেন, লেখাও কিন্তু আপডেট করতে পারবেন। কিন্তু মনে রেখেন, যদি কোনো কারণে আপনি গিগের ছবি এবং
ডেসক্রিপশন যদি আপডেট করেন, তাহলে কমপক্ষে আপনার যে গিগটি আছে এটা কমপক্ষে 15 দিনের জন্য, ধরেন ফার্স্ট পেজে যদি থাকে বা র্যাঙ্কিং এ যদি থাকে, এটাকে উঠিয়ে নিবে। কমপক্ষে 10 থেকে 15 দিন পরে আবার র্যাঙ্কিং এ রেখে দিবে। আমি কি বুঝাতে পেরেছি? কারণ ওদের অ্যালগোরিদমটাই এরকম, যে ওরা একটি র্যাঙ্কিং এ রাখে, এটাকে আবার র্যাঙ্কিং এ রাখতে আবার 10, মনে করেন আপনারটা 2 নম্বর পেজে আছে, তো যদি আপনাদের মনে করেন 10 নম্বর পেজে ছিল, আমি লিখে দিই, ধরেন আপনারটা 10 নম্বর পেজে ছিল, এখানে লিখি 10 নম্বর পেজে ছিল, এটা কোনোভাবে র্যাঙ্কিং করতে 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 2 নম্বর পেজে আসলো। ঠিক আছে? তো 2 নম্বর পেজে এসে মনে করলেন যে আপনি আপনার পিকচারটা চেঞ্জ করলেন, গিগের যে পিকচার আছে এটা চেঞ্জ করলেন। তো পিকচারটা চেঞ্জ করার জন্য ওকে আবার ডাউন করে আবার 10-এ নিয়ে যাবে। ঠিক আছে? 10-এ না, ধরেন আপনাকে ডাউন করে আবার 10-এর নিচে মানে 15-তে নিয়ে যাবে, ডাউন করে আবার 15 পেজে নিয়ে যাবে। ঠিক আছে? তো এই 15 পেজ থেকে আবার আস্তে আস্তে আপনাকে 10, এভাবে আস্তে আস্তে আপনাকে আবারও কিন্তু সময় লাগবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এভাবে করে আমরা আমাদের র্যাঙ্কিংটা কাজ করে। আশা করি আমার কথা আমরা বুঝতে পেরেছি। তো আপনার গিগটি তত বেশি ক্লিক এবং এঙ্গেজমেন্ট পাবে, তত বেশি আপনার গিগটি উপরের দিকে উঠবে। এঙ্গেজমেন্ট বাড়তে আপনার যদি ছবি চেঞ্জ করা লাগে সেটা আপনি করে নেবেন, এটা আমি বললাম। তো এরপরে আমাদের কথা হলো যে আপনাদের অবশ্যই অবশ্যই সা- খুবই শান্ত স্বভাবের মানুষ হতে হবে। ঠিক আছে? বি পেশেন্ট, খুবই ধীর স্থির হতে হবে। ফাইবারের গিগ উপরের দিকে আসতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, মাঝে মাঝে এর বেশিও লাগতে পারে। ঠিক আছে? তো কারণ কম্পিটিশন বেশি হতে পারে, কম্পিটিশন অনুযায়ী র্যাঙ্ক করা আর কি, র্যাঙ্ক করা লাগে। তো এইভাবে বলা যেতে পারে, দেখা যায় যে 1000 ইমপ্রেশন লাগতে পারে এ- এক একটা গিগে। কম বলতে পারেন একটি অ্যাভারেজ অনুযায়ী যে আপনার একটি গিগ উপরের দিকে উঠতে 1000 ইমপ্রেশনের মতো লাগতে পারে। তো আমরা বুঝতে পেরেছি যে উপরের দিকে উঠতে কমপক্ষে এক ক- এক এক মাসে 1000 ইমপ্রেশনও কিন্তু লাগতে পারে। তো 1 থেকে 3 মাসও আপনি ধরে নিতে পারেন যে উপরের দিকে উঠতে কমপক্ষে 1 থেকে 3 মাস লাগবে। তো যেহেতু প্রতিযোগিতা বেশি, তাই ধৈর্য ধরে আপনাকে সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 16 ঘন্টা আপনার অনলাইনে থাকতে হবে। তা তারপরে আপনাকে সৃষ্টিকর্তার কাছে বলতে হবে যে আপনার যাতে গিগটা পড়ে। ঠিক আছে? তাহলে আপনাকে আপনার গিগটি র্যাঙ্ক হবে এবং একটি অর্ডার পড়তে পারে। এবং আমি আগেও বলেছি, যদি একবার আপনার অর্ডার পড়ে, তাহলে কিন্তু প্রতিবার কিন্তু আপনার একটি অর্ডার পড়তে থাকবে। ঠিক আছে? ইমপ্রেশন একটু আগে আমি বলেছি, এখানে সুন্দর মতো লেখা আছে ইমপ্রেশনটা কি। ভাইয়া আপনি যদি একটু ভালো মতো দেখেন, আমি এখানে সুন্দর মতো লিখে রেখেছি। আমিনুল ভাইয়া, একটু যদি খেয়াল করেন, আমি ক্লাসেও একটু আগে বলেছি, ইমপ্রেশন হলো যতবার আপনার গিগটি দেখা হয়েছেন তাকে ইমপ্রেশন বলে। ঠিক আছে? একটু মনোযোগ দিলে আপনি সব আনসার পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা যেটা বললাম, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। ভাইয়ের কোশ্চেনও আমি আনসার দিয়ে দিয়েছিলাম। তো হাউ টু র্যাঙ্ক উইথ মার্কেটিং। তো এখন কথা হলো আমরা মার্কেটিং ছাড়া আর কি করেছি। তো আমরা মার্কেটিং সহ কিভাবে কি করতে পারি সেটা আমি একটু বলি। তো আমরা মার্কেটিং যদি করতে চাই, তাহলে কিন্তু আমরা অফ পেজ মেথড যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। তো অফ পেজ মেথড গুলো কি কি সেগুলো আমি একটু বলি। অফ পেজ মেথড বলতে আমি বোঝাতে চাচ্ছি যে অফ পেজ প্ল্যাটফর্ম যেমন কিউরা একটি প্ল্যাটফর্ম, যেটা আমরা সামনে শিখবো। লিঙ্কডইন আমরা শিখেছি, পিন্টারেস্ট আমরা শিখেছি, ফেসবুক আমরা শিখেছি। এরকম প্ল্যাটফর্মে আমরা আমাদের গিগগুলো মার্কেটিং করতে পারি। তো এরকম জায়গায় যদি আমাদের গিগগুলো মার্কেটিং করি, আরো কিছু এক্সপোজার দিই, মানে আমাদের গিগটাকে আরো
কিছু মানুষদের সাথে পরিচয় করিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের গিগটি একটি ক্লিক পড়ার সম্ভাবনা কিন্তু থাকে। তো এরকম মার্কেট প্লেস, এরকম সোশ্যাল মিডিয়ার প্লেসে যদি আমাদের অফ পেজ প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের গিগটি যদি প্রচার করি বা মার্কেটিং করি, তাহলে কিন্তু আমাদের যে গিগটি আছে সেটা ক্লিক পড়ার সম্ভাবনা আর কি পড়ে। তো ফাইবারের বাইরে প্ল্যাটফর্মগুলোতে আপনি গিগটি শেয়ার করলে আপনার কাস্টমার পেতে সাহায্য করবে। তো এটা আমি চারটি বলেছি। আমরা এছাড়াও যদি বিভিন্ন ধরনের আরো যদি অফ পেজ প্ল্যাটফর্ম আছে, যেমন ধরেন আমরা যে ওয়েবসাইট যেগুলো আছে, যদি আমরা ওয়েবসাইটে যদি গেস্ট পোস্টও আর কি লিখি, যদি সুযোগ পাই গেস্ট পোস্ট লিখেও কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট যেটা আমি একটু আগে বলেছি, আবারও বলছি যে কিউরা মার্কেটিং, তারপর লিঙ্কডইন মার্কেটিং, তারপর টুইটার এক্স এ এঙ্গেজমেন্ট যদি আমরা বাড়াই, সেখানেও কিন্তু প্রতিনিয়ত পোস্ট এবং কাস্টমারের উত্তর প্রদান করে আমরা কিন্তু আমাদের গিগটা মার্কেটিং করতে পারি। এইসব নিয়মিত প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকলে আপনার গিগের ভিজিবিলিটি বাড়বে এবং অর্ডার পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তো আমরা এইগুলো করে আমাদের র্যাঙ্কটা মার্কেটিং করে বাড়াতে পারি। তো আমরা টাকা ছাড়াও করতে পারি এবং অর্গানিক মার্কেটিং করেও আমরা করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছি মার্কেটিং ছাড়া আমরা কিভাবে অ্যাক্টিভ করে থাকি করতে পারি এবং মার্কেটিং করে আমরা কিভাবে করতে পারি, এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমরা গিগটি আর কি শেয়ার করতে পারি শেয়ার লিংক দিয়ে। যদি না দেখায় আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে আগে দেখাই দিই। আমার 1 মিনিট দাঁড়ান। আমি কেটে দিয়েছিলাম ভুলে। এটা আমার ফাইবারের ফাইবারের অ্যাপ। তো আমরা যখন আমাদের গিগটা আর কি দিতে চাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার ইওর গিগ। ঠিক আছে? এখানে যদি ক্লিক করি, এখান থেকে কপি লিঙ্ক করলেই কিন্তু আমরা আমাদের গিগটা কপি করে দিতে পারবো। ঠিক আছে? এটা যার গিগই থাকুক না কেন, এই জায়গায় শেয়ার ইওর গিগ থেকে আমরা গিগটি কপি করতে পারবো। তো এখন আপনাদের যদি ইচ্ছা থাকে যে স্যার এটা তো আমরা শেয়ার ইওর গিগ থেকে কপি করলাম, কিন্তু আমার ইচ্ছা হলো যে আমি আমার প্রোফাইলটা কপি করব। এ পর্যন্ত আমি কিন্তু আপনাদের প্রোফাইলটা কপি করা কিন্তু দেখাইনি। তো প্রোফাইলটা কই থেকে কপি করব? আপনার প্রোফাইলে এই যে গ্রোথ এন্ড মার্কেটিং দেখতে পাচ্ছি, এই গ্রোথ এন্ড মার্কেটিং থেকে আমরা যদি এই যে স্কেল ইওর বিজনেস দেখতে পাচ্ছি, এই গ্রোথ এন্ড মার্কেটিং থেকে স্কেল ইওর বিজনেস, এই জায়গা থেকে আমরা আমাদের প্রোফাইলটি আছে সেটাও কিন্তু আমরা ডাইরেক্ট মার্কেটিং করতে পারবো। মানে আমাদের যে ফাইবারের ইউআরএল, সেটা কই থেকে পাবো সেটা আমি দেখাচ্ছি। তো গ্রোথ এন্ড মার্কেটিং এ ক্লিক করে আমরা স্কেল ইওর বিজনেসে ক্লিক করলে আমরা এখানে একটি পেজে আসব। এই পেজের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা হলো আমাদের ফাইবারের ইউআরএল। এটা হলো আমার ফাইবারের ইউআরএল। এই জায়গায় আপনাদের যে ইউআরএলটা আছে, এটা আপনারা ফাইবারের ইউআরএলটা পেয়ে যাবেন। তো আমাকে অনেকেই কোশ্চেন করেন স্যার আমার ফাইবারের ইউআরএলটা কোথায়? তো আজকে আমি শিখিয়ে দিলাম আপনাদের ফাইবারের ইউআরএলটা কোথায় আপনি পাবেন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলেন বলেন, আমি বুঝিয়ে দিব। অনেকেই ফাইবারের ইউআরএলটা কোথায় আছে, আপনার নিজের ফাইবার ইউআরএলটা সেটা আজকে জেনে গিয়েছেন। এরপরে এখান থেকে গ্রোথ অ্যান্ড মার্কেটিং থেকে স্কেল ইওর বিজনেসটা দেখলেই আপনি পেয়ে যাবেন, না হলে ভিডিওটা দেখবেন, আপনি পাবেন। ঠিক আছে ভাইয়া? তো আমরা বুঝেছি এটা। তো হাউ টু গেট অর্ডার, তো অর্ডারটা আমরা কিভাবে পেতে পারি? তো অর্ডারটা আমরা পাওয়ার জন্য আমরা নর্মাল বেশিরভাগ অর্ডার আমরা ইনবক্স থেকে পাই। ঠিক আছে? বেশিরভাগ অর্ডার আমরা ইনবক্স থেকে পাই। তো ইনবক্স থেকে আমরা যখন ইনবক্সটা কোন জায়গায় আছে, ইনবক্সটা আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনবক্সটা অবস্থিত আছে। যখন আমরা ইনবক্সের নোটিফিকেশন পাবো,
তখন আমরা বুঝবো কেউ আমাকে মেসেজ দিয়েছে। তো তখন যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের যখন কেউ মেসেজ দিবে এটা আমরা দেখতে পারবো। ঠিক আছে? তো বেশিরভাগই আপনাদের যে কমপক্ষে 50%-এর উপরে আপনারা বেশিরভাগই মেসেজগুলো আমরা ইনবক্সে পাবো। ঠিক আছে? তা আমরা বুঝতে পেরেছি আমাদের বেশিরভাগই যে মেসেজগুলো আছে সেগুলো আমরা ইনবক্সে পাবো। তো এখন কথা হলো, কিছু মেসেজ আমরা ইনবক্স ছাড়া আর কি পাবো। তারা কি করে? তারা কোনো মেসেজও দেয় না, তারা ডাইরেক্ট অর্ডার দিয়ে দেয়। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি যে আমরা কিছু মেসেজ একবারে কোনো মেসেজ পাবো না, ডাইরেক্ট তারা অর্ডার দিয়ে দেয়। তো অর্ডার যারা দিয়ে দেয় তারা জাস্ট অর্ডার দিয়ে দেয়, তারা আর কিছুই বলে না। আপনি বুঝে নেবেন তারা কি চাচ্ছে, তারপর তারা আপনি অর্ডার কমপ্লিট করে দিবেন। তো এইটা গেল আমরা কিভাবে অর্ডার পাবো। তো অর্ডার কিভাবে পাবো আমরা আশা করি বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলতে পারেন, আমি রেকর্ডটা অফ করে আপনাদের বুঝিয়ে দিব। ঠিক আছে? সবাই আশা করি বুঝতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছি। তারপরে হলো আরেকটি ফিচার যেটা আমি এখন আপনাদের বেশিরভাগই প্রায়, তো যেটা এখন বলছিলাম যে আমরা এখন বায়ার ব্রিফটা আর কি বুঝি। বায়ার ব্রিফটা কিন্তু মাত্র সিলেক্টেড মানুষের জন্য। ঠিক আছে? তো আমরা যারা নিউ সেলার আছি আর এখন নতুন আপডেটের পরে বায়ার ব্রিফ আমরা বলতে গেলে পাবোই না। ঠিক আছে? এটা আমরা পাবোই না। আগে আমরা কিছু তাও পেতাম, এখন দেখা যায় আমরা পাবোই না, যদিও ফাইবারের কথা মতে আমরা পাওয়ার কথা। কিন্তু এখন আমি আমার নিজেরটার মধ্যেও দেখি না। তাও আমি আপনাদের জানিয়ে দিই যে বায়ার ব্রিফ বিষয়টা কি। ঠিক আছে? বায়ার ব্রিফ আসলে এই বিষয়টা কি এটা আমি আপনাদের একটু জানিয়ে দিই। ঠিক আছে? এটা আমরা যদিও পাবো না, এর মুখও আমরা যদি দেখতে পারি তাহলে আসলে খুব ভালো হয়। কিন্তু বায়ার ব্রিফের চেহারাটা আমরা মনে হয় দেখবো না, তা আমি একটু বুঝিয়ে দিই। তো বায়ার ব্রিফ অনেকটা জব পোস্টের মতো। ঠিক আছে? যেখানে ওরা আর কি যা নিতে চায়, ঠিক আছে, ওরা যেটা নিতে চায় সেটা তারা আর কি পোস্ট করে দেয়। তারপরে আপনার গিগের সাথে যদি ওদের জব পোস্টটা যদি মিলে যায়, তাহলে আপনাকে আপনার নোটিফিকেশন প্যানেলে চলে আসে যে আপনি এই কাজটি পেয়েছেন বা ইউ হ্যাভ এ ম্যাচ। তো আমরা খুব ভালো মতো আর কি বুঝতে পারবো যদি একটি ইমেজের মতো আমরা যদি দেখতে পারি। ঠিক না? যদি একটি ইমেজ রিপ্রেজেন্টেশন আমাদের যদি সামনে থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম আরো ক্লিয়ার ভাবে যে বায়ার ব্রিফটা আসলে দেখতে কেমন লাগে বা ইন্টারফেসটা কেমন। তো এটা দেখানোর জন্য আমি গুগল থেকে একটি ছবি নিয়ে এসে দিয়েছি। তাহলে আমরা দেখি যে একজনে যদি বায়ার ব্রিফ আসে তাহলে আসলে কেমন দেখতে লাগে। ঠিক আছে? তো আমরা একটু দেখি যে দেখুন, এই ইউজার আছেন, এই মানুষটা যে আছেন, এই ফাইবারের ইউজার, ওনার একটি বায়ার ব্রিফ আসছে। তাহলে আপনার যদি আহ, সৃষ্টিকর্তা আর কি করুন, আপনার যদি আসে তাহলে আপনি কি পাবেন? আপনার এখানে আসবে ইউর সার্ভিস ইজ এ ম্যাচ। ঠিক আছে? তার মানে কি, আপনার গিগের সাথে এই যে আপনার যে ক্লায়েন্ট আছে এটি ইনি কে? ক্লায়েন্ট। ঠিক আছে? ইনি হচ্ছেন ক্লায়েন্ট। তাহলে এই ক্লায়েন্টের সাথে আপনার গিগটি যদি ম্যাচ করে তাহলে আপনি এরকম একটি মেসেজ পাবেন যে ইওর সার্ভিস ইস এ ম্যাচ। তাহলে আপনার ক্লায়েন্ট যে আছে, CLIENT, ক্লায়েন্ট কি দিয়েছেন? একটি পোস্ট দিয়েছেন। ঠিক আছে? একদম জব পোস্টের মতো এটা পোস্ট দিয়েছেন। তাহলে কি দিয়েছেন এখানে আমরা দেখি যে অ্যাবাউট দিস বায়ার, এই বায়ারটা কি পোস্ট দিয়েছিল? যে মাই নেম ইজ রোলান, আই হ্যাভ এন ইউটিউব চ্যানেল where I show the people how to do ইউটিউব এডিটিং। ইন্ডাস্ট্রি হলো এরকম, ফ্রম হলো ইটালি থেকে এসেছেন, এবং ইংলিশের সে নেটিভ ইউজার, এবং ডেসক্রিপশন উনি লিখেছেন, এবং ওনার এরকম আর কি ছবি আর কি পছন্দ। তার মানে কি, উনি লোগো ডিজাইনার খুঁজছেন। তো ওনার আর কি একটি দরকার, ঠিক আছে, একটি মানুষ আর কি দরকার যে একটি লোগো বানিয়ে দিবে। তো উনি একটি লোগো ডিজাইনের জন্য গিগ দিয়েছিল। তো
ওনার গিগের সাথে ওনার এই জব পোস্টটি যে আছে এটা মিলেছে। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি আসলে বায়ার ব্রিফটা আসলে কি হয়? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস বলেন, না বুঝতে পারলে নো বলেন। সবাই কি বায়ার ব্রিফটা ক্লিয়ার? খুশি আপু বুঝতে পেরেছেন? আর সবাই যদি না বুঝতে পারেন তাহলে বলেন স্যার আমি আগা মাথা কিছুই বুঝিনি। ঠিক আছে, তো আপনাদের কাছ থেকে শুধু ইয়েসই শুনতে পারছি। তো আমি বুঝতে পারলাম যে সবাই বুঝতে পেরেছে যে আসলে বায়ার ব্রিফটা আসলে কি। একটা জব পোস্টের মতো একজন জব পোস্ট করেছে, আপনার গিগের সাথে ম্যাচ করেছে। তাহলে এরকম যদি আপনাদের সৌভাগ্যবশত আপনারা পেয়ে থাকেন তাহলে আপনি কি হবে, ঠিক আছে? জি, নোটিফিকেশন আসবে। আমরা বুঝতে পারলাম যে উনি একটি গিগের জন্য উনি প্রাইস আর কি দিয়েছেন যে $350। ঠিক আছে, উনি প্রাইস দিয়েছেন হলো $350। তো এখন কথা হলো আপনার যদি এরকম একটি অফার আছে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এখানে ক্রিয়েট অফার দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করতে পারবো। আর যদি আমাদের এই অফারটা ভালো না লাগে তাহলে আমরা নট ইন্টারেস্টেড দিয়ে এটা স্কিপ করতে পারবো। ঠিক আছে, তো নর্মালি আর কি মানুষের যারা আছে তারা ক্রিয়েট অফার দিয়ে বায়ারকে মেসেজই দেয়। ঠিক আছে, খুবই কম মানুষে আছে যাদের অনেক বেশি আর কি অফার আসে, তারা আর কি নট ইন্টারেস্টেড দেয়, কিন্তু আর কি বেশিরভাগই মানুষ ক্রিয়েট অফার দেয়। তো আপনি যদি ক্রিয়েট অফার দেন তাহলে আপনার কি রকম ইন্টারফেস আসবে? তাহলে যদি আমরা ক্রিয়েট অফারে ক্লিক করি, ঠিক আছে, তাহলে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে এখানে দিবে যে কাস্টম অফার ফর ইওর ব্রিফ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ওই যে একটু আগে আমরা যে ক্লায়েন্টকে দেখেছিলাম ওনার নাম দেখতে পাচ্ছি। এই যে একটু আগে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে মানুষটার সাথে আমরা দেখছিলাম মানে যে বা আমাদের মতো ফ্রিল্যান্সার, ওনার নাম দেখতে পাচ্ছিলাম যে সে এরকম নাম দেখতে পাচ্ছি যে কাস্টম অফার ফর ইওর ব্রিফ। তো ওনার সাথে পরবর্তীতে আমরা কথা করতে পারবো। তো এই জায়গায় এসে ওনার সাথে আমরা কথা বলবো যে এই জায়গায় আমরা নর্মাল কথোপকথন করব। এখানে বলে ওনার সাথে আমরা যদি চাই যে কথা বলে ওনার সাথে আমরা ডিলটা ফাইনাল করব। তো এই জায়গায় এসে কমিউনিকেশন ইজ দ্য কি। ঠিক আছে, অবশ্যই তার সাথে কথা বলে তাকে বুঝাতে হবে যে আমরা খুবই প্রফেশনাল। ঠিক আছে, এবং প্রফেশনাল বুঝে তার সাথে কমিউনিকেশন করে তার কাছ থেকে যেটা আর কি চাই, যেমন ধরেন আম, আমরা যেমন প্রিন্টারেস্ট যদি আর কি আমরা কাজ করি তাহলে তাকে আমরা বলবো যে আপনার ওয়েবসাইটের লিংক দেন, তার প্রোডাক্টের লিংক দেন, অথবা মানে তার প্রোফাইলের লিংক দেন, প্রোডাক্টের লিংক দেন, প্রোডাক্ট বা ওয়েবসাইটের লিংক দেন, অথবা তার যদি প্রিন্টারেস্টের এক্সেস আর কি চাইবো, অথবা তার আহ, তাকে বলবো যে আপনার প্রোফাইলের এক্সেস কোনোভাবে আমাকে দেন, নয়তো তার ক্রিডেন্সিয়াল আপনি আপনার ক্রিডেন্সিয়াল আমাকে দেন, অথবা কোনোভাবে আপনি আমাকে এক্সেসটা দেন, যেভাবে আমি দেখিয়েছি সেভাবে এক্সেসটা দেন। তো এভাবে ওনাকে ইংরেজিতে ওনাকে বোঝাতে হবে যাতে উনি আমার কথায় পছন্দ করে আমাকে কাজটি দেন। তো আরেকটি জিনিস আমি দেখিয়ে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা বায়ার ব্রিফটাই আর কি পাই, বায়ার ব্রিফ দিয়ে আমি দেখাচ্ছি। এখানে আমরা যে $350 দেখতে পাচ্ছি, ধরে নেন $350 দিয়ে আমার চলবে না। ঠিক আছে, তো $350 যদি আমি একটু বাড়াতে চাই বা কমাতে চাই এটা কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, তাহলে ওনাকে আমাকে কি করতে হবে? ওনাকে আমার একটি নতুন অর্ডার দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? নতুন অর্ডার দেওয়ার জন্য আমাদের একটি অপশন আসে যেটা হলো কাস্টম অর্ডার, ক্রিয়েট এন অর্ডার। ঠিক আছে, তো আমরা এটি ক্রিয়েট এন অর্ডার করে, ধরেন আমি $360 করতে চাচ্ছি, এই ক্রিয়েট এন অর্ডার ক্লিক করে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে তার জন্য আমরা নতুন একটি অর্ডার বানিয়ে দিতে পারবো। আশা করি আমার কথা সবাইকে বোঝাতে পেরেছি যে আমরা যদি ক্লায়েন্টের জন্য একটি কাস্টম অর্ডার বিল্ড করতে চাই আমরা এখান থেকে ক্রিয়েট এন অর্ডার দিয়ে নতুন একটি অর্ডার ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এটা আমরা কেন করব? ধরেন আমরা এটি
গিগ বানিয়েছি 50টার জন্য, এখন আমরা চাচ্ছি যে 60টার জন্য ওনার জন্য স্পেশালিটি আমি অর্ডার করতে চাচ্ছি। তাহলে 60টি লিডের জন্য ওনার জন্য প্রাইস সিলেক্ট করে আমি আলাদা তার জন্য সেই মুহূর্তে মেসেজের মধ্যে, মানে এই জায়গায় এই এনভায়রনমেন্টে একটি গিগ বানিয়ে দিতে পারবো। আমার কথা কি কেউ বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? একটু বলেন। আমরা যদি একটু দেখি। ঠিক আছে, আমরা একটু পরে আবার দেখাচ্ছি। তো আপনাদের অনেকের আর কি কোশ্চেন আর কি থাকবে যে ভাইয়া আমরা তো কেন আর কি পাবো না? আপনি যে বললেন যে আমরা পাবো না, তো কেন পাবো না এটা আমি একটু বুঝিয়ে দিই। তো আপনি শুধু না, বেশিরভাগ মানুষই আর কি পায় না। ঠিক আছে, তো এটা দেখেন, যদিও অনেক পুরান পোস্ট, এখন থেকে 1 বছর আগের পোস্ট, এটা জানুয়ারি 4, 2023-এর পোস্ট। এটা আমি আর কি খুঁজে খুঁজে পেয়েছি। তো আই হ্যাভ এ কোশ্চেন বদারিং ইন মাই মাইন্ড। আমার মনের মধ্যে একটা কোশ্চেন আছে। প্লিজ, ওয়ের এ নিউ সেলার ডিউ বা বাউন্ড টু বি এবল টু সেন্ড বায়ার ব্রিফ, মানে কেউ, নতুন একটা সেলার কবে থেকে বায়ার ব্রিফ আর কি পাওয়া শুরু করে? তো ইনি যেমন সেলার প্লাস মেম্বার। সেলার প্লাস মেম্বার হলো কারা? যারা ফাইবারকে উল্টা টাকা পয়সা দেয়। ঠিক আছে, তো তারা হলো সেলার প্লাস মেম্বার। ঠিক আছে, তো উনি বলছেন কি, নিউ সেলার ইজ এবল টু গেট বায়ার ব্রিফ আন্ডার দ্য সেম কন্ডিশন অ্যাজ লেভেল 1, লেভেল 2 টপ রেটেড অ্যান্ড প্রো সেলার। তো ওনার কথা মতে যে সেলার লেভেল 1, লেভেল 2 টপ রেটেড এবং প্রো লেভেল সেলাররা সবাই কিন্তু একই কন্ডিশন, মানে সেম যে সবই এক, সবাই সমান শর্তে কিন্তু বায়ার ব্রিফটা কিন্তু পায়। ঠিক আছে, কিন্তু দেয়ার ইজেন্ট এ সেলার হু ক্যান ডু হু ক্যান টার্ন অন দ্য হু ক্যান ডু ওয়ান্স দে টার্ন অন দ্য গেট বায়ার ব্রিফ ফিচার অন। তো এই যে বায়ার গেট ব্রিফ ফিচার যেটা আছে সেটা কিন্তু এখন আমাদের নেই, আগে ছিল। ঠিক আছে, যেহেতু এটা 1 বছর আগের পোস্ট। তো ইফ দেয়ার ইজ এ ম্যাচ, ইউ উইল গেট এ ব্রিফ। There is a new seller on forum who have reported getting buyer brief and lots of them, যে একজন আর কি সেলার আর কি দিয়ে লিখেছিলেন মানে এই ফর্মের মধ্যে যে সে অনেকগুলো আর কি বায়ার ব্রিফ পেয়েছেন। আবার দেয়ার আর সেলার যে সে কোনো বায়ার ব্রিফই আর কি পাচ্ছে না। ঠিক আছে, যে দেয়ার আর সেলার দেয়ার পাচ্ছে যে সে কোনো বায়ার ব্রিফ পাচ্ছে না। আবার কিছু কিছু সেলার আছে যে সে যেই গিগের মধ্যে দিচ্ছে সেরকম গিগের আর পাচ্ছে না। ঠিক আছে, এখানে লেখা আছে দিজ আর সেলার হু all labels who are getting briefs but aren't getting relevant ones they can make offers on। মানে অনেকগুলো আর কি গিগ পাচ্ছে, ব্রিফ পাচ্ছে, কিন্তু তারা ইন্টারেস্টেড না এমন ব্রিফ আর কি পাচ্ছে। দেয়ার আর অলসো সেলার্স, মানে আমাদের মতো, হু আরন্ট গেট ম্যাচেস টু ব্রিফস এট অল। It took me 2 months before I got brief and 2 weeks of training the AI before my briefs became most relevant and I could start making offers। মানে ওনার জন্য আর কি কয়েকদিন আর কি সময় লেগেছে যে ব্রিফ আসতে, এবং অনেকগুলো আর কি ব্রিফ এসেছে যেগুলো আর কি ওনার জন্য আর কি রিলেভেন্ট হয়েছে। ঠিক আছে, উনি অনেকগুলো আর কি নট ইন্টারেস্টেড দিয়ে দিয়ে ওনার জন্য আর কি বুঝিয়েছে যে ওনার কোনটা দরকার। আই স্টার্টেড টু গেট বোথ রিলেভেন্ট ব্রিফস এগেইন। তো পরবর্তীতে সে তার জন্য যেটা দরকার সেটা সে পেয়েছে। তো আমরা বুঝতে পারলাম এটা সবার জন্য না, সবার জন্য আর কি পাওয়া যায় না, আর যারা পায় তারা সব সময় পায়। তো আমরা বুঝতে পেরেছি যে ব্রিফটা আমাদের মতো যারা ফ্রি ফ্রি ইউজ করে তাদের জন্য আর কি না, এরা যারা আর কি সেলার প্লাস যারা ইউজ করে তাদের জন্য আর কি পায়। তো আপনি যদি খুবই ভালো আর কি পারফরমেন্স আর কি ফাইবারে আর কি দেন, বা ফাইবারে যদি আপনাকে মনে করে আপনি ফাইবারে প্ল্যাটফর্মের জন্য অনেক বড় একটা অ্যাসেট, তাহলে আপনাকে দিতেও পারে। আমার কথা আশা করি বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলেন,
আমি আপনাকে বুঝিয়ে দেব। ঠিক আছে? তারপরে আমি যেটা বললাম, নেক্সট কথা, যে কাস্টম অফারটা, এটা আমি এখানে দিয়েছিলাম যে আপনি আপনার বায়ারকে কাস্টম অফার, যে আমার এখানেও আছে আপনার এখানেও থাকবে, ক্রিয়েট অন অফার লিখে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তো এরপরে আমাদের আজকের যে নেক্সট টপিক সেটা হলো ফাইবারের ইংলিশ টেস্ট। ঠিক আছে? তো ফাইবারের ইংলিশ টেস্টটা আমরা একটু গাইডলাইন গুলো আমরা পড়ে নিই, যে ফাইবার ইংলিশ টেস্টে আমাদের কি কি গাইডলাইন আর কি আমাদের মেনে চলতে হবে। ঠিক আছে? তো ফাইবারের ইংলিশ টেস্টে আমি দেখতে পাচ্ছি যে এখানে ইংরেজিতে লেখা আছে। তো ইংরেজিগুলো না পড়ে আমি আপনাদের বাংলাগুলো আর কি করে দিই, কারণ আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই ইংরেজি লেখা দেখলে বুঝতে পারে না। ঠিক আছে? তো বাংলা আমি এখানে সবগুলো করে দিয়েছি, একটা একটা করে বলি। যে প্রতিটি প্রশ্নে 2 থেকে 8টি অপশন থাকবে, এক বা একাধিক সঠিক উত্তর থাকতে পারে। ঠিক আছে? তার মানে 2 থেকে 8টা অপশন থাকবে, এক বা একাধিক সঠিক উত্তর থাকবে। এখানে নেগেটিভ মার্কিং নেই, বুঝতে পেরেছি। এবং আপনি উত্তর না জানলেও অনুমান করে সব উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে? তারপরে হলো, পাশ করতে হলে আপনাকে কমপক্ষে 60% সঠিক উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। তো পরীক্ষার সময় আপনার টেস্টের উইন্ডোর উপরের দিকে ঘড়িটি থাকবে। তো আপনার এই যে এই জায়গাটায় আমি যে গোল দাগ দিয়েছি, এই জায়গাটায় আপনার একটি ঘড়ি থাকবে। ঠিক আছে? তো আমি যেরকম আর কি পরীক্ষায় দিয়েছি সেরকম আর কি না, এখানে যখন ঘড়ির টাইম আপ হয়ে যাবে আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো টাইমের মধ্যে আমাদের কিন্তু পরীক্ষা শেষ করতে হবে। তো এরপরে এই টেস্টটি আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সন, মানে আমাদের সর্বশেষ ভার্সন, মোজিলা ফায়ারফক্সের সর্বশেষ ভার্সন, অথবা গুগল ক্রোমের সর্বশেষ ভার্সন দিয়ে আমরা সর্বোত্তম আমরা দিতে পারবো। এবং আমরা কিন্তু এই টেস্টটা আমাদের মোবাইলের মধ্যেও দিতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি? আমরা মোবাইলের মধ্যেও কিন্তু পরীক্ষাটা দিতে পারবো। মোবাইলের মধ্যে গুগল ক্রোমের ডেস্কটপ উইন্ডোতে আমরা পরীক্ষাটি দিতে পারবো। সবাই বুঝতে পেরেছি? না বুঝতে পারলে আমাকে বলেন, বুঝিয়ে দিব। কিন্তু অবশ্যই আমাদের গিকটা একটা পোস্ট থাকতে হবে। ঠিক আছে? তারপরে হলো, প্রতিবার একটি করে প্রশ্ন প্রদর্শিত হবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে পৃষ্ঠার নিচে একটি করে নেক্সট বাটন থাকবে। কোন জায়গায় নেক্সট বাটন থাকবে? এই জায়গায়। ঠিক আছে? এই জায়গায় নেক্সট বাটন থাকবে। পরবর্তী নেক্সট বাটনে যাওয়ার জন্য নিচের দিকে নেক্সট বাটন আর কি থাকবে, এবং পূর্ববর্তী জায়গায় যাওয়ার জন্য এখানে আর কি নেক্সট থাকবে, এখানে পি থাকবে, এখানে নেক্সট থাকবে। ঠিক আছে? এবং প্রশ্নের উত্তর না দিলে নেক্সট বাটনে ক্লিক করবেন না। এখানে উত্তর না দিলে আর কি নেক্সট বাটনে ক্লিক করবেন না, এটা আর কি লেখা আছে। কিন্তু আমরা আর কি চাইলে যেতে পারবো। ঠিক আছে? তারপরে হলো, একবার প্রশ্নের উত্তর দিলে আপনি আর উত্তর পরিবর্তন করতে পারবেন না, এটা ভুল কথা। ঠিক আছে? তো এটা হলো ভুল কথা, এটা ওরা লিখে দিয়েছে, কিন্তু আপনি যত চান চেঞ্জ করতে পারবেন। ওকে? আমরা বুঝতে পেরেছি, আমরা যত চাই ততবার আমরা উত্তর চেঞ্জ করতে পারবো ইংলিশ টেস্টের জন্য। শর্টকাট মেনু অপশনে মাউসের ডান দিকে বা কিবোর্ডের টেস্টের মেনু সামনে বা পিছনে যেতে পারবেন না। তো আমরা যখন পরীক্ষাটি আর কি শুরু করব, এরকম চার কোণা একটি বক্স আর কি সৃষ্টি হবে, এই যে দেখতে পাচ্ছেন না, হলুদ একটা দাগ আছে, এরকম চার কোণা একটি বক্স সৃষ্টি হবে। তো এই বক্সের বাইরে যদি আর মাউসটি দেখতে পাচ্ছেন না, মাউসটি যদি চলে যায়, আমাকে এক্সাম থেকে বের করে দেওয়ার প্রথমে চেষ্টা করবে। ঠিক আছে? বলবে, আমাকে ওয়ার্নিং দিবে যে আপনি এক্সাম থেকে বের হয়ে যাচ্ছেন। পরবর্তীতে আমি যদি আরেকটু দুষ্টামি করি, আমি যদি বলি যে আমি আরেকটু বের হই, বের হয়ে আমি একটু প্রশ্নটা দেখে আসি, গুগলে একটু ঘুরে আসি, তো এরকম যদি আবার করি, আমাকে এক্সাম থেকে বের করে ডাইরেক্ট ফেল করে দিবে। আমি কি বুঝাতে পেরেছি আশা করি সবাইকে? তো আমরা এখানে চুরামি করতে পারবো না। ওকে? আমরা এখানে চুরামি করতে পারবো না। তো পরীক্ষায় চেষ্টা চেষ্টা করার মানে ফেল করার, ফেল যদি করি, তো আমরা যদি একবার ফেল করি তাহলে একদিনের জন্য অপেক্ষা করতে হবে।
ঠিক আছে? পরীক্ষা আবার যদি আর কি দিতে চাই, আমরা একদিনের মতো অপেক্ষা করে আবার দিতে পারবো। তো যদি তখনও যদি আমরা ফেল করি, তাহলে 3 মাসের মধ্যে আমরা দুইবারের বেশি আমরা পরীক্ষা দিতে পারবো না। তাহলে বছরে 3 মাসে আমরা দুইবার পরীক্ষা দিতে পারবো। আমার এই যে আমি এতক্ষণ ধরে নিয়মগুলা বললাম, এটা হলো ফাইবার ইংলিশ টেস্টের ইংরেজি থেকে বাংলা করার নিয়ম। বাংলা করে আর কি নিয়মগুলা বললাম। এইটুকু নিয়ম বুঝতে পারেননি এমন কি আছেন? মোহাম্মদ গাখেরিয়া খান ভাইয়া, আপনার আনসারও কি আপনি পেয়েছেন? আশা করি পেয়েছেন। না বুঝলে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই কি ক্লিয়ার? যদি না বুঝেন আপনি বলেন। আর যারা বাংলা একবারেই বুঝেন না, তারা প্লিজ, আপনি আমার স্ক্রিনটা আমি এখানে রেখে দিয়েছি, স্ক্রিনটা একটু স্ন্যাপশট নিয়ে রাখেন, যে আপনি যদি ইংরেজির মানে নিয়মটা যদি রাখতে চান। ঠিক আছে? যদি আর কি আপনার স্ক্রিন নিয়মটা বাংলা, আমি বাংলা থেকে ইংলিশ সুন্দর মতো করে রেখেছি, যদি রাখতে চান তাহলে রাখতে পারেন। ঠিক আছে? আপনার নিজের ইচ্ছা মতো। ঠিক আছে? যে এইগুলো আপনার নিয়ম যেগুলো আছে, সেগুলো আপনার মনে রাখলেই হবে, যে আমরা যখন পরীক্ষা দিব তখন আমরা চুরামি করব না। ঠিক আছে? তো চুরামি করার নিয়ম আমি একটা বলবো, যে কি করা যায় যাতে আপনারা সব সময় পাশ করেন। ঠিক আছে? এটা আমি যেভাবে আপনাদের জন্য আমি একটি শর্টকাট টেকনিক বলবো, যেটা আপনারা মোবাইল ইউজাররাও আছেন এবং কম্পিউটার ইউজাররাও আছেন, তারা সবাই ইউজ করতে পারবেন। কিন্তু আগে দেখে নেন, যে আগে ইয়ে করে নেন। সবাই কি বুঝতে পেরেছেন? আমাদের নিয়ম নীতি বুঝতে পেরেছেন সবাই? হাবিব বাবু বুঝতে পেরেছেন? ওকে। তো আমি যখনই একটি নিয়ম বলি, তখন কিন্তু আমি নর্মালি আমার রেকর্ডটা অফ করে দিই। ঠিক আছে? তো আমি রেকর্ডটা এখন অফ করছি। তো আপনারা একটু খুব মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে? তো আমরা আজকে দেখলাম, এখন মাত্র দেখলাম যে কিভাবে আমরা ইংলিশ টেস্টটা আর কি ভালো মতো আর কি দিতে পারবো। তো এখন আমাদের বিষয়টা হলো যে আমাদের ইংলিশ টেস্টটা কি, ভাইয়া আর কি প্রশ্ন করলেন। তো আমরা ফাইবার ইংলিশ টেস্ট সম্পর্কে জানার জন্য আমি আমার ফাইবারের অ্যাপে যাই আগে, আমি ফাইবার ওয়েবসাইটে যাই। তো আমাদের যখন ডেসক্রিপশন আর কি দেওয়া লাগে, ফাইবারের কিছু টেস্ট আর কি দেওয়া লাগে। ঠিক আছে? তো এই জায়গায় দেখতে পাচ্ছি আমার, যেটা দেখাতে চাচ্ছিলাম না এখানে, তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি এখানে অনেকগুলো টেস্ট আর কি দিয়েছি। ঠিক আছে? তো এটা হলো ফাইবারের ইংলিশ টেস্ট। আপনি অনেক ধরনের টেস্ট আর কি দিতে পারেন। ঠিক আছে? এটা হলো আমাদের ওয়েবসাইট, এটা কোনো ফাইবার অ্যাপ না, এটা ফাইবারের ওয়েবসাইট। ঠিক আছে? ফাইবার অ্যাপসে কিন্তু কিছুই নেই, শুধুমাত্র আমাদের ফাইবার অ্যাপের মধ্যে গিগটা অনলাইন করা ছাড়া কিছুই কিন্তু নেই। ঠিক আছে? ফাইবার অ্যাপসের মধ্যে কিছুই করার কিন্তু নেই। আমরা যখন অনলাইনে থাকবো, আমরা জাস্ট গিগসটা, এই যে এখান থেকে মাই বিজনেস থেকে গিগসটা এখানে রেখে দিব, তাহলে কিন্তু অনলাইনে থাকতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। আমরা জাস্ট এখান থেকে গিগসে থাকবো, তাহলে কিন্তু অনলাইন রাখতে পারবো। ওকে। আর এখান থেকে আমি প্রোফাইলে যাচ্ছি, আমার নিজের প্রোফাইলে ক্লিক করে এখান থেকে প্রোফাইলে যাচ্ছি, তাহলে প্রোফাইলে গেলাম। তো তারপরে এখান থেকে টেক্সট টেকেন থেকে আমরা ফাইবার ইংলিশ টেস্টই দেখতে পাচ্ছি, এটা হলো ইংলিশ টেস্ট। তো ইংলিশ টেস্ট থেকে ইংলিশ টেস্টটা আমরা কেন দিব? ইংলিশ টেস্টটা দিলে আমার প্রোফাইলে যদি আসে, তো আমরা বুঝতে পারবে যে আমরা কি কি জায়গায় আমরা দেখতে পারি। তো আমি যেখানে দেখা যাচ্ছে আমি অনেক টাইপের টেস্ট আর কি দিয়েছি। তো আমরা এখানে স্কিলস দেখতে পাচ্ছি। আমাদের এম এ কে ভাইয়ার কোশ্চেন ছিল যে আমি টেস্টটা কেন দিব। দেখেন, আমি স্কিলস যে এতগুলো দিয়েছি, এগুলোর পাশে একটা করে টিক চিহ্ন দেওয়া আছে। এম এ কে ভাইয়া দেখতে পাচ্ছেন যে আমার সবগুলোর পাশে একটা করে টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে এগুলো আমি, ফাইবার ভেরিফাই করেছে যে এগুলো আমি পারি। ঠিক আছে?
তো এগুলো আমি কেন পারি, ফাইবার কিভাবে বুঝেছে? কারণ আমি এগুলো সবগুলো টেস্টে আমি পাশ করেছি। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? তো ফাইবারের টেস্ট দিবেন নাকি দিবেন না এটা আপনার নিজস্ব ব্যাপার। তো ফাইবার ইংলিশ কিভাবে পাশ করবেন এটা আমার দেখানো দরকার ছিল আগে, সেটা আমি দেখাচ্ছি। এখন আমাদের ক্লাসে যেটা আর কি টপিক, যে ফাইবার ইংলিশ টেস্ট করে দেখানোর, সেজন্য আমাদের যে নূর ভাইয়া ছিল, আমাদের যে সবার প্রথম ক্লাসের দিকে এক নূর ভাইয়া ছিল আর কি। আর নূর ভাইয়ার নামটা আমি ভুলে গিয়েছি। ভাই কি আছেন এখনো? ওকে, আমাদের মুরাদ নূর ভাইয়া যে আছেন, মুরাদ নূর না? আপনাকে আনমিউট করেছি ভাইয়া। জি স্যার। তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার আপনাকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার পিসিতে আপনি ইংলিশ টেস্টটা আর কি দিবেন। তাহলে আপনি প্রোফাইলে যান যেভাবে আমি দেখিয়েছি। ওকে, আপনি নিচে যান। নিচে গিয়ে আপনার যে টেস্ট টেকেন আছে, টেস্ট টেকেনে টেস্টে ক্লিক করেন। তারপরে এখান থেকে আপনি নিচে নামেন। উ- নিচে নেমে এই যে ইংলিশ, ফাইবার ইংলিশ টেস্ট, এখানে ক্লিক করেন। একটু অপেক্ষা করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সুমন ভাইয়ার কোশ্চেন হলো যে আমাদের ইংলিশ টেস্ট পাশ করলে লাভটা কি। আমি একটু আগে দেখালাম যে ইংলিশ টেস্ট পাশ করলে লাভটা কি। আপনার নামের পাশে, আপনার স্কিলের পাশে লেখা থাকবে, একটা টিক চিহ্ন থাকবে যে আপনি ইংলিশে পারদর্শী। সুমন ভাইয়া বুঝতে পেরেছি। এটা আমি একটু আগেই দেখালাম। একটু মনোযোগ ক্লাসে দিলে আপনি দেখতে পারতেন। তো আমরা ইংরেজি টেস্টটা আমরা টেস্টগুলো কেন দিব সেটা আমি বলেছি। আর আপনি যদি ডেসক্রিপশনে ভুল করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনার কিন্তু ইংলিশ টেস্ট ছাড়া আমি যেভাবে দেখিয়েছি আর কি, এই জন্য আপনারা আর কি এই ঝামেলায় আর কি পড়েন নাই। মানে ইংলিশ টেস্ট দেওয়াই লাগবে, এই ঝামেলায় আর কি পড়েন নাই। কারণ আমি আর কি আপনাদের যেভাবে দেখিয়েছি আপনারা মানে গ্রামার ভুলের ঝামেলায় আর কি পড়েন নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন সুমন ভাইয়া? তো নর্মালি যেটা আর কি আপনাদের আপনাদের পড়া লাগে, যে আপনার গ্রামার টেস্ট, গ্রামার যদি ভুল করেন ডেসক্রিপশনে, তাহলে ইংলিশ টেস্ট দেওয়া মানে বাধ্যতামূলক। সুমন ভাইয়া বুঝতে পেরেছি। তো আপনারা আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করেন তাহলে আপনাদের ফাইবার টেস্ট, ফাইবার ইংলিশ টেস্টটা না দিলেও হবে। সুমন ভাইয়া ক্লিয়ার? আশা করি আনসার না দিলেও ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টেস্ট টেকেনের মধ্যে যে এখানে কনজাকশন আছে, প্রোনাউন আছে, আর্টিকেল, কোয়ান্টিফায়ার, কাউন্ট, নন কাউন্ট নাউন্সও আছে, কাউন্ট নন কাউন্ট নাউন্সও আছে আমাদের সিলেবাসে, প্রোনাউন প্রিপোজিশনও আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব এবং টেন্সও আছে, কন্ডিশনালসও আছে, জিরান্ডও আছে, ইনফিনিটিভও আছে, তারপরে আমাদের ভোকাবুলারিসও আছে, ভোকাবুলারিও আছে, ভোকাবুলারি, তারপর কোশ্চেনারিও আছে, পাংচুয়েশনও আছে আছে মানে আমাদের ইংলিশে সবকিছু আছে। ডিউরেশন হলো 40 মিনিট, 40 মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে। তারপর আমরা নিচে চলে আসি। ইন্ট্রোডাকশন যেগুলো আছে আমি বাংলা করে দিয়েছি, এগুলা পড়া মতো আর কিছু নেই। আমরা নিচে চলে যাই। যেটা আমি বলেছি, এক যদি আপনারা একবার ফেল করেন, দেখেন লাস্টেরটা, দেয়ার ইজ 1 ডে ওয়েটিং পিরিয়ড ফর টেস্ট রিটেক্স। যদি আপনারা একদিনে যদি ফেল করেন তাহলে আপনারা আবার পরীক্ষা দিতে পারবেন। বা আপনারা যদি আনসারে খুশি না হন, ধরেন আপনি 8 পেয়েছেন বা 7 পেয়েছেন, আপনারা খুশি হননি, তাহলে আবার পরীক্ষা দিতে পারবেন। যদি তাতেও আর কি যদি খুশি না হন তাহলে 3 মাসে একবার দিতে পারবেন। ঠিক আছে? 2 বার, মানে
প্রতি 3 মাসে 2বার দিতে পারবেন। ইউ ক্যান অনলি টেক এ টেস্ট টোয়াইস ইন এ 3 মান্থস উইন্ডো। ঠিক আছে, প্রতি 3 মাসে 2বার দিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন স্টার্টের টেস্ট দিয়ে দেন। এটার আনসারও আমি এম এ কি ভাইয়া দিয়েছি, যে বারবার কি একই প্রশ্ন থাকে নাকি। ভিডিওটা দেখবেন, ভিডিওটা তো নাই। বারবার একই প্রশ্ন থাকে না, চেঞ্জ, বারবার চেঞ্জ থাকে। ঠিক আছে, একই প্রশ্ন বারবার থাকে না। এম এ কে ভাইয়া, আনসার আমি দিয়েছি এই ভিডিওর মধ্যে, দেইনি, কন্টিনিউ দেন। তারপর নিচে আসেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আউট অফ আস অল। তো এখানে হবে আমাদের হু। হুতে ক্লিক করেন, ক্লিক করে এগিয়ে যান, নেক্সটে ক্লিক করেন। তারপরে হলো বিফোর আই অ্যাপ্লাইড ফর দিবেন। মাছ দিবেন, হ্যাঁ মাছ। হ্যাঁ হিউমার, প্রথমটা হিউমার। সাম অফ, সাম অফ প্রথমটা। as soon as অ্যাজ সুন এস, হ্যাঁ অ্যাজ সুন এস। is correct. এইখানেরটা আমরা একটু পড়ি, দাঁড়ান। Accessibility, so easily realized. So এখানে সি নাম্বারটা হবে। এখানে হলো সি, he principal. প্রিন্সিপাল, প্রিন্সিপাল যেটা, না 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 না, এক মিনিট। হ্যাঁ প্রিন্সিপাল, প্রিন্সিপাল রাইট, প্রিন্সিপাল, PRINC। একটু ব্যাক করেন তো, ব্যাক করেন তো। আর ওই ওই উপরের 1 নম্বরের প্রিন্সিপাল মানে মনে হয় নীতি, আর এটা মানে মনে হয় প্রিন্সিপাল, প্রধান। হ্যাঁ হ্যাঁ প্রিন্সিপাল, ওইটাই বলছি, যে প্রিন্সিপাল হলো এটা, হ্যাঁ ঠিক আছে। মিসেস হার্নান্দেজ। ফর মেনি ইয়ার্স হ্যাডেন্ট ওয়ার্ক, দ্বিতীয়টা। তো আমি একটা কথা বলে রাখি, এই যে আপনারা টেস্ট উইন্ডো দেখতে পাচ্ছেন, এই টেস্ট উইন্ডোর কিন্তু বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, টেস্ট উইন্ডোটার কিন্তু বাইরে যাওয়া যাবে না। আমরা যদি টেস্ট উইন্ডোর বাইরে চলে যাই, আমাদের কিন্তু আহ, পরীক্ষা থেকে বের করে দিবে। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের যদি টেস্ট উইন্ডো থেকে বাইরে বের করে দেয়, আমরা কিন্তু ফেল করে দিব। আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমি ক্লাসে যেটা বলেছিলাম, বিষয়টা কিন্তু সেরকমই। ঠিক আছে, এটা মনে হয় স্যার এটা কি ইজ গোয়িং? ইজ গোয়িং হবে। Carol will be successful. কার, Writes beautifully. কারল, কারল বিউটিফুলি। Senna. নো ওয়ান ইজ আনলেস, So the yes, I পরে আই উইশ, Javi হি হ্যাজ টোল্ড, হ্যাড টোল্ড, হ্যাড টোল্ড, had told. হ্যাড টোল্ড। ভাইয়া একটু উপরের দিকে জানতো ভাইয়া, এম এ কে ভাইয়া জিজ্ঞেস করছেন এটা টাইম লিমিট আছে নাকি। আমরা সুন্দর যে মতো দেখতে পাচ্ছি যে এখানে টাইম লিমিট আছে। মার্ক ভাইয়া ক্লিয়ার? আপনি যদি একটু সুন্দর মতো আমার ক্লাসটি একটু নজর দিতেন, এটার কথার উত্তর কিন্তু আমি দিয়েছি। ঠিক আছে, ক্লাসের সময়
অন্য জায়গায় ইয়ে দিবেন না, ঠিক আছে? ওয়াজ, লাস্টেরটা ভাইয়া। ঠিক আছে মাক ভাইয়া। দ্য প্রজেক্ট কমপ্লিটেড, এটা হলো হ্যাভিং। হ্যাভিং, নেক্সট। because aircraft মাই ফ্লাইট ইজ ডিলেড, didn't arrive. হ্যাজেন্ট, হ্যাজেন্ট অ্যারাইভ। তারপরে শুড উই গো হোয়ার, তারপর হলো এভরি Their insurance. ড্রাইভার দেয়ার, THEIR, দেয়ার, হ্যাঁ দেয়ার। Seen আই Jonah from the scenes. হ্যাভেন্ট সিন্স, সিন্স হবে আই হ্যাভেন্ট সিন্স। আমি একটু দ্রুত বলতেছি, না হলে নর্মালি আমি বাংলাও করে দেই। তো এখন আমাদের ক্লাস অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, তো এখানে হবে অফ, ওয়াজ ইয়াং, অফ। ইফ উই ক্লোজ, উইল, প্রথমটা উইল। More দিস because বাস্কেটবল বাউন্সি, সি ওয়াই যেটা, সি ওয়াই যেটা, ওয়াই যেটা, হ্যাঁ বাউন্সি। দেখো উই আর, until দাঁড়ান এখানে নাই, দাঁড়ান, নট, ওকে, আনটিল ফেব্রুয়ারি, উইল হ্যাভ বিন ওয়ার্কিং, উইল হ্যাভ বিন ওয়ার্কিং। তারপরে হলো দা, এটা আমরা একটু পড়তে হবে, যেহেতু এরকম টাইপের যে কয়টা কোশ্চেন থাকবে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমরা পাবো না, ঠিক আছে? আমি একটু বলে রাখি আগে থেকে, যেগুলো আর কি পাংচুয়েশন টাইপের যে কোশ্চেন গুলো থাকবে, এগুলো কিন্তু আমাদের একটু পড়ে আনসার দিতে হবে, কারণ এগুলো কিন্তু মানে থাকে না আর কি ডাইরেক্ট। তো আমরা এটা, এটা হতে পারে এটা হবে কি এ এখানে নাম্বারটা হবে, হয় এ, কারণ এখানে কোনো পাংচুয়েশন হবে না, আচ্ছা আচ্ছা কারণ সেইট দ্যাট, তো এই জন্য। তো কয়েকটা আর কি এভাবে থাকবে। তো কমিটি, টু হেয়ারিং নাকি কমিটি বানানটা আমি ভুল করেছি তো না। ওকে, এক মিনিট। ইজ হিয়ারিং, প্রথমটা। ইন হিয়ারিং, ইন হিয়ারিং, এগুলো অনেক উইথ নন, ওকে, ওয়েট এ বিট, ফরগেট টু ওয়ালেট উইথ ইউ, ডোন্ট ফরগেট টু টেক ওয়ালেট উইথ ইউ। দিয়ে দেন, দিয়ে দেন, নেক্সট। the restaurant দ্য রেস্টুরেন্ট, দ্য রেস্টুরেন্ট। আর আপনারা কিন্তু এটা অবশ্যই, যে কটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনারা অবশ্যই একটা খাতায় বা কিছু একটার মধ্যে লিখে রেখেন আর কি, কম ভবিষ্যতে এটাও কিন্তু থাকতে পারে। উইল ওপেন, যদিও বেশিরভাগই আপনাদের ওর মধ্যে থাকতে পারে। উইল ওপেন, হ্যাঁ। ফ্রি রিড, ফ্রি, ফ্রি, দ্বিতীয়টা ফ্রি। এভরি টাইম, এভরি টাইম,
is young yet. yet. I win. Okay, The film of the year. এটা wasn't the best. এটা না, এটা একটু আমার একটু করতে হবে, এটা নাই। It wasn't the best, হ্যাঁ দ্য বেস্ট, উপরেরটাই দ্য বেস্ট অ্যাওয়ার্ডস, উপরেরটা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস। The job sir assigned the job of of, quality control to Karma. হ্যাঁ অ্যাসাইন্ড, অ্যাসাইন্ড, রাইট, অ্যাসাইন্ড। Investigators ইনভেস্টিগেটর accused Mr. Russell. অফ স্টিলিং, অফ স্টিলিং, লাস্টেরটা অফ স্টিলিং। এম এ কি ভাইয়া কি বুঝতে পেরেছেন Sir, নাকি মন we খারাপ are করলেন? উই ক্যান অনলি, অর, or everyone shows up will make once every one shows more progressive। ক্লাস আমাদের অনেক বড় হয় সব সময় আর কি, মনোযোগ দেওয়া যায় না, কিন্তু earn তারপরও চেষ্টা করতে হবে, ঠিক আছে। ওয়ান, ইফ আই আর্ন, উইল হ্যাভ ট্রাভেলড, উইল হ্যাভ ট্রাভেলড। 3 hour delay. The food is still আফটার এ 3 hour delay hasn't arrived. If you, could not be. okay, well, you should not মনে হয়। দেখি একটু, যেহেতু আমাদের সময় আছে, দেখেন তো কত সময় বাকি আছে। স্যার 28 মিনিট এখন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রায় 10, 12 মিনিট মনে হয় গিয়েছে। ইউ শুড নটই হবে। তারপর আমরা এন্ড টেস্ট দিয়ে দিচ্ছি, ইয়েস দিয়ে দেন, দেখি কয়টা ভুল হয়েছে। আমাদের প্রায় একটা বাদে সব ঠিক হয়েছে, তো আমাদের 9.8 হয়েছে, ঠিক আছে। কংগ্রেচুলেশন ভাইয়া, প্রায় বেস্ট মার্ক, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে। তারপর আমরা কন্টিনিউ অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক দিব, আমরা 5 দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখানে দিয়ে দেন, 5 দিয়ে দেন। এরর করেনি, রেকর্ড দেওয়া আছে, রেকর্ডটা আছে। তারপর আমরা সাবমিট করে দিচ্ছি, ব্যাক টু ফাইবার। তো আমরা জাস্ট, আমাদের একটা ভুল হয়েছে, একটা ভুল ছাড়া আমাদের কিন্তু, আপনারা যদি ক্লিক করেন আবার এখানে দেখেন 9.8 আউট অফ 10, ঠিক আছে, ক্লিক করেন, ওকে। একটু রেজাল্টে গিয়ে দেখেন যে শুধুমাত্র কন্ডিশনালে একটা ভুল হয়েছে, না হলে আমাদের সবগুলোই আর কি হয়ে যেত। তো কিভাবে আমরা যে পরীক্ষাটা দিতে পারি সবাইকে বুঝতে পেরেছি। আমাকে আমাদের রবিন হাসান বলছেন যে একটু আগে জয়েন করলাম, এটা ভাই আপনার জন্য একটু লস আর কি, অনেক কিছু আর কি আমরা কি শিখেছি আজকে। তো ভাইয়া বলেন, আমরা অনেক কিছু শিখেছি না আজকে?
জি স্যার। ওকে। তো আজকে আমরা অনেক কিছু শিখেছি, কিছু কিছু ভিডিওতে শিখেছি, কিছু কিছু বাইরে শিখেছি। ওকে। তো আজকে আমরা শিখলাম কিভাবে আমরা একটি এক্সাম দিব। ঠিক আছে? না, আজকে আর কোনো ক্লাস কন্টিনিউ করব না, আজকে অনেক কিছু আর কি হয়েছি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এইটুকুই। তো আমরা যদি আরো করতে চাই, আমি আপনার স্ক্রিনটি কেটে দিলাম। ঠিক আছে। ওকে ভাইয়া, কংগ্রেচুলেশন, আপনার একটা খুব ভালো একটি মার্কস এসেছে। তো আপনি যদি আরো আর কি এক্সাম দিতে চান, এখানে টেকে টেস্ট দিয়ে আমি যেভাবে দেখিয়েছি আরো আপনি টেস্ট আর কি দিতে পারবেন। ঠিক আছে? এখানে আরো অনেক ধরনের টেস্ট আছে, কম বেশি আরো টেস্ট দিতে পারবেন। ঠিক আছে, এখানে অনেক ধরনের টেস্ট আছে। তো টেস্টে আমি যেভাবে দেখিয়েছি এটা আর কি টেস্ট দিতে পারবেন। ওকে, তাহলে সবাই খুব ভালো থাকবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি নিচ্ছি। তো আপাতত আমি মিউট করছি আর কি, দেখি আপনাদের কি কোশ্চেন আছে। তো আমার যে স্ক্রিনটা আছে আমি এখন শেয়ার করছি আমার মোবাইলের। 1 মিনিট অপেক্ষা করেন, আমার স্ক্রিনের শেয়ারটা দিচ্ছি। আশা করি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা করব, যখন আমাদের মোবাইলের আমাদের গিগটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ফাইবার অ্যাপটি ডাউনলোড করব। তো ফাইবার আর কিছুক্ষণ লিখবো, এটা হলো আমাদের ফাইবার অ্যাপ। ঠিক আছে? তো আমাদের গিগ আপলোড করা হয়ে গিগ পোস্ট করা হয়ে গেছে, পরে গিগ ফাইবার অ্যাপটি ডাউনলোড দিলেই আমাদের এখানে সাইন ইন এর অপশন যাবে। সাইন ইন করলেই আমাদের এই জায়গাটায় চলে আসবে। নিশি আপু, সাইন ইন করতে পারবেন না? এখানে আপনার লগ ইন এবং সাইন আপের অপশন আসবে, জাস্ট লগ ইন করবেন, তাহলেই আপনি এই ইন্টারফেসটি দেখতে পারবেন। ঠিক আছে আপু? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? শুধুমাত্র আমাদের এখানে এখানে স্কোর, রেসপন্স, তারপরে এখানে এই মেসেজ আর গিগের অপশন ছাড়া কিন্তু কিছুই নেই। দেখতে পাচ্ছি আপু? আশা করি আপু যেটা দেখতে চাচ্ছিলেন। তো এখানে শুধুমাত্র আমরা আমাদের ইয়ে করার জন্যই আর কি ওপেন করব। ঠিক আছে? যেহেতু আপু জিজ্ঞেস করেছে, আমি একটা জিনিস দেখিয়ে দিই যে আমরা রাত্রেবেলা কিভাবে ওপেন করে রাখবো। তো আমাদের যে আপু আছে, আপু যেহেতু কোশ্চেনটা করেছে, আপুকে জিজ্ঞেস করে আনমিউট করি। নিশি আক্তার আপু, আপনাকে আনমিউট করেছি। আর কি কোশ্চেন করেছিলেন? নিশি আক্তার আপু, আবার আনমিউট করেছি। নিশি আক্তার আপু, আপনাকে আবার আবার আনমিউট করেছি। হ্যালো স্যার। জি, বলেন। আমি অনেকবার ওপেন করার চেষ্টা করছিলাম, ইমেল যেগুলা করছি, এটা যে একটা কোড আসে 6 অক্ষরের, কোডটাই আমি দিতে পারি না আর কি। এই আর আপনার কি। আপনার কোডটা যেটা আসে সেটা মনে হয় আপনার জিমেলে আসে, এখন জিমেলে গিয়ে আপনার কোডটা নিতে হবে। ঠিক মানে আছে আপু? কোডটা কি নতুন করে আসে, না আমার আগের যে যেটা করছি, ফাইবারটা আমি ওপেন করছি ওই কোডটাই আসে? এটা কি আলাদা কোনো কোড আসবে? না, আপনার জিমেলের মধ্যে কোডটি মনে হয় আসে, আপনি জিমেলে গিয়ে কোডটি দিয়ে দিলেই আর কি হবে। না, আসে না, আমি চেক দিছিলাম, আসে নাই। ঠিক আছে, তাহলে আমার দেখতে হবে যে আপনার কেন আসছে না। ঠিক আছে, স্যার, এই ইয়া এইটা কিভাবে ওপেন করে, মানে ইয়েতে মোবাইলে এটা ভিডিওটা রাখলে ভালো হইতো আর কি, পরবর্তীতে এখানে দেখে জাস্ট আমি। এখানে আমি সাইন ইন করলে, সাইন আউট করলে আমার একই রকমই আসবে। আমার কোনো কোড দেওয়া লাগে নাই, কোনো কিছু করা লাগেনি, জাস্ট সাইন এটুকু ইন করলে করেছি। ভালো না? হ্যাঁ, জাস্ট আমি সাইন আহ, ইন করেছি, সাইন আউট হয়ে গেছে। আমার ছবিটা আসে না, হয় অন হয়, ছবিটা আসে না, মানে যেটা আছে আমারই তো ওইটা আসে না, তাহলে হয়তো আমার এখানে ভুল আছে নাকি। আপনি পিসিতে সাইন ইন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, করছি আমি। পিসিতে পারি, মোবাইলে পারি না। পিসিতে সব করতে পারি, মোবাইলে পারি না। ঠিক আছে, তাহলে আপনারটা আমি দেখছি। ঠিক আছে আপু?
ওকে, আপনার আনসার পেয়েছেন তাহলে? আপনারা দেখছেন, আচ্ছা মোবাইলটা দেখছি, ঠিক আছে আপু? আচ্ছা। তো আপনাদের ক্লাসে মনে হয় আমি এটা দেখাইনি যে আপনাদের যদি গিকটার চলে যায় তাহলে কি করতে হবে, তাই মেবি। তো ও, আপনি যেটা করবেন, 1 মিনিট অপেক্ষা করেন। তো ভাইয়ার জন্য আমি দেখাই দিচ্ছি। আপনি আপনার, এই যে আমি নোটপ্যাডে দেখাচ্ছি, এই যেটা দেখতে পাচ্ছেন ভাইয়া, জি আপনি ফাইবারের সাপোর্টে একটা মেল করবেন, মেল করতে পারেন। জি। আমি দেখাই দিচ্ছি, যারা আমার একটু স্লো স্টুডেন্ট আছে, মেল বিষয়ে বুঝেন না, আমরা জিমেলে যাব। জিমেলে গিয়ে কম্পোজ দেখতে পাচ্ছি, এখানে কম্পোজ, জি জি, কম্পোজে ক্লিক কম্পোজ। করব। এখান থেকে যে ফাইবার এখানে যে লেখা আছে, এটা আমরা এখানে কপি করে এখানে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে আমরা এটা এখানে লিখবো। স্ক্রিনশট নিয়ে নেই আমি, এটা স্ক্রিনশট নিয়ে নেই, এটা হবে না? আমি এখানে কপি করে দিয়ে দিচ্ছি, আপনাদের আচ্ছা। চ্যাটেই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং আপনি স্ক্রিনশটও নিয়ে নিতে পারবেন, এই যে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে? স্ক্রিনশট নিলে নিলেও হবে? এখানেও আমি মেসেজও দিয়ে দিয়েছি, যাদের দরকার আপনারা নিয়ে নেবেন, স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিলেও হবে, ঠিক আছে? এটা দিন। ওকে, যাদের আর কি এই ওকে। সমস্যা আর কি ফিক্স, সমস্যা আর কি হবে আর কি, তারা কিন্তু এই ভিডিওতেই কিন্তু সমস্যার সলভটা পেয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? সমস্যার সলভটা কিন্তু এই ভিডিওতেই থেকে যাবে। তারপরে এখানে আমরা সাবজেক্ট লিখবো কি, হাউ টু ফিক্স। ওকে, এটা সাবজেক্টের জায়গায় লিখব। ক্লিয়ার? তারপরে একটুকু আমরা লিখবো, এইটুকু আমরা এখানে লিখলাম। ওকে, তারপরে নিজের নামটা লিখবো, ঠিক আছে? এটুকু বুঝতে পারিনি এমন আশা করি কেউ নেই। এভাবে করে আমরা মেসেজ পাঠাবো, তারপরে তারা আমাকে সবকিছু দিয়ে দিবে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে ভাইয়া? জি ওকে, তো আমি আর মেসেজ পাঠাইনি, কারণ আমার কিন্তু মেল আছে, ঠিক আছে? এখানে কিন্তু অবশ্যই আমাদের মেলটাও দিয়ে দিতে হবে, মেল তো আমি দিয়েছি। ও ও ভালো কথা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার। এই জায়গা, এই মেলের মধ্যে আরো দুইটা জিনিস দিতে হবে। কি কি দিতে হবে ভাইয়া? এই মেলের সাথে আপনার, অ্যাপ্রুভ করেন, এই মেলের সাথে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন না, জি জি জি। এটা কিন্তু দিবেন, ঠিক আচ্ছা। আছে? ওকে। পারলে এটাও দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে। এর সাথে আপনার যে ফাইবার যে আছে, ফাইবারে ঢুকে কিক্সে ঢুকতে গেলে এখানে লাল দাগ আসবে, এটারও একটা জি জি। স্ক্রিনশট দিবেন। তাহলে এই ওকে। 3টে স্ক্রিনশট আপনি দিবেন। আমরা যারা ওকে। মেসেজে আছি আমরা কি বুঝতে পেরেছি আমাদের ফাইবারের যদি চলে যায় আমরা কিভাবে পাবো। আমি কিন্তু এই ভিডিওতে সলভটাও দিয়ে দিলাম, ঠিক আছে? জি ওকে, তো কেউ যদি বলে স্যার ফাইবারের সলভটা কোথায় আছে, আমাদের এই ইংলিশ টেস্টের মধ্যেই কিন্তু সলভটা আছে, ঠিক আছে? জি। ওকে, ওকে, ঠিক আছে। তারপর আমি নেক্সট কোশ্চেন গুলো নেই, এই জন্য আমি সাথে সাথেই কোশ্চেনটাও নিয়ে নিলাম, যাতে আপনার সলভটা আমি এখানেই দিতে পারি। ওকে, জি। ওকে, তো সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের, নেক্সট ক্লাসে জিনিস দেখাবো। ওকে, গুড নাইট।